বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গাজা যুদ্ধবিরোধী বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার শুরু করেছে ট্রাম্প প্রশাসন। রোববার গাজা যুদ্ধবিরোধী অবস্থানের জন্য কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্টুডেন্ট লিডার মাহমুদ খলিলকে গ্রেপ্তার এবং বৃহস্পতিবার হামাস সমর্থকের অভিযোগ এনে এক শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে। মাহমুদ খলিলকে ক্যাম্পাসের অ্যাপার্টমেন্টের বাসা থেকে গ্রেফতার করে আইএস। নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, মাহমুদ খলিল গাজা যুদ্ধবিরোধী বিক্ষোভে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সরাসরি নেতৃত্ব দিচ্ছিলেন। কলম্বিয়া ও বামার্ট কলেজের শিক্ষার্থীদের গাজায় ইসরায়েলি আক্রমণের বিরুদ্ধে বিক্ষোভে সম্পৃক্ত করার অভিযোগ রয়েছে। খলিলের অ্যাটর্নি অ্যামি গ্রির বার্তা সংস্থা এপিকে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। নিউ ইয়র্ক পোস্ট জানায়, মাহমুদ খলিলের গ্রিন কার্ড ও ভিসা বাতিল করা হবে। তিনি ওই বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন। এদিকে ফক্স নিউজের খবরে বলা হয়, বৃহস্পতিবার এক বিবৃতিতে পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বলেন, আমরা একজন বিদেশি নাগরিকের প্রথম ভিসা বাতিল করেছি যার বিরুদ্ধে হামাস সমর্থিত বিক্ষোভে সম্পৃক্ততা রয়েছে। ওই ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তাকে দেশে পাঠানো হবে। আইনি সীমাবদ্ধতার কারণে শিক্ষার্থীর নাম বা জাতীয়তা প্রকাশ করা হয়নি। তিনি কোন কলেজে পড়েছিল বা অংশগ্রহণের জন্য তাদের কী ধরনের প্রতিবাদের কথা উল্লেখ করা হয়েছিল তাও তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি। This is not a matter of simply violating university rules. This is a movement, an anti-war movement.